হাফিজি মাদ্রাসায় ছাত্রদেরকে দিলে বলে যে কিছুদিন গেলে সে মুয়াজ্জিনি করে খাবে, এ কি পাবে, কিছু করতে পারবে না। কিন্তু এখন হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন করে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ কোনো দিক দিয়ে চ্যাম্পিয়ন না হতে পারলেও হাফেজে কোরআনরা সারা বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে 3 জন সাকিব আছে। কয়জন সাকিব? জোরে বলতে হবে, কয়জন? 1 নাম্বার সাকিবের কাম হলো মাখামাখি, না না সরি, 1 নাম্বার সাকিবের কাম হলো হাঁকাহাঁকি। তার নাম হলো সাকিব আল হাসান। আছে না নাই? চেনেন কি চেনেন না? চেনেন কি চেনেন না? এটা হলো সাকিব আল হাসান। 2 নাম্বার সাকিবের কাম হলো মাখামাখি। সাকিব খান যারে নেয় তার একটা করে সন্তান হাতে ধরায় দেয়, এরকম লুচ্চা আছে না নাই? এটি হচ্ছে 2 নাম্বার সাকিব। 3 নাম্বার সাকিব হচ্ছে হাফেজ নাজমু সাকিব, যে 70টা দেশকে হারে 1 নাম্বার হাফেজের শ্রেষ্ঠ মুকুট মাথায় নিয়ে এসেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে হাফেজদের মর্যাদা হয় না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্মানের সর্বোচ্চ রাজমুকুটে হাফেজদের মাথায় পড়া উচিত, কথা বলেন ঠিক কিনা? তোমরা দুনিয়াতে হাফেজদেরকে লাঞ্ছনা গঞ্জনা দিতে পারো, তাদেরকে সম্মান না দিতে পারো, কিন্তু কাল কিয়ামতের দিন সে হাফেজের মাথায়, সে হাফেজের পিতা এবং মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরায় দিবেন, কথা বলেন ঠিক কিনা? হাফেজদের সহ্য হয় না, আলেমদের সহ্য হয় না। যে জায়গায় চোর এবং ডাকাত বাটপাররা থাকার কথা ছিল, সেই জায়গায় আজকে আলেমদেরকে বন্দী করে রাখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে বন্দী করে রেখে এই দেশ থেকে ইসলাম মুছে ফেলা যাবে না। একজন আলেম বন্দী হবে, 100 আলেম বাংলার জমি তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলেমকে বন্দী করে আপনি কিছু করতে পারবেন না। তার কারণ এই চক্রান্ত 1500 বছর আগে আবু জেহেল করেছিলেন। সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে তার জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলেমদের সহ্য হয় না, আলেমদের দেখলে গা জ্বালা পোড়া করে, সহ্যই হয় না। যারা আলেমদের বিরোধিতা করে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, কথা বলেন ঠিক কিনা? ওই আলেমের বিরোধিতা করো যে আলেম তোমার মায়ের বিয়ে পড়াইছে, না হলে তুমি যার সন্তান হতে, কথা বলেন ঠিক কিনা? আলেম বিদ্বেষীদেরকে হুঁশিয়ার বাণী উচ্চারণ করে দিতে চাই, তুমি মূলত আলেমের পিছনে লাগো নাই, তুমি লেগেছো ইসলামের পিছনে, কথা বলেন ঠিক কিনা? তুমি লেগেছো কোরআনের পিছনে, কথা বলেন ঠিক কিনা? তুমি লেগেছো স্বয়ং আল্লাহর পিছনে, কথা বলেন ঠিক কিনা? কোনো লাভ হবে না, কোনো লাভ করতে পারবে না। তার কারণ কোরআনের নূর জ্বালায় দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিকরা চায় তারা তাদের মুখের ফু দিয়ে আমার দিনের বাণীকে, দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ তাআলা বলি আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ তাআলা আমার দিনকে নিভাবো, দিনকে জ্বালাবো, তাতে করে কাফেরদের মনের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সমাজে এই দিন এবং ইসলামের বিরোধিতা করে কোনো লাভ নাই। একজন আটকিবে, আরেকজন বলবে, আরেকজন আটকা পড়বে, আরেকজন বলবে, এভাবে দিনের কথাগুলো চলতেই থাকবে। দিনের বাণী কখনো জেল জুলুম জরিমানা দিয়ে বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম এই যে মাহফিলগুলো, এই যে মহিলা মাদ্রাসাগুলো, এগুলো হচ্ছে হাফেজা তৈরির কারিগর, যারা তাদের সন্তানকে দিন শিখাবে, ইসলাম শিখাবে। কাল কিয়ামতের দিন তাদের পিতা এবং মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরায় দিবেন। সেই সন্তানকে যদি আপনি আল্লাহর কথা স্মরণ করায় দেন, সেই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। সম্মানিত হাজিরিন, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, এরকম অনেক দেখা গেছে যে অনেক ইঞ্জিনিয়ার এবং ডাক্তারের পিতা এবং মাতা বৃদ্ধাশ্রমে, কিন্তু কোনো আলেমের পিতা মাতাকে পাওয়া যায় নাই, কথা বলেন ঠিক কিনা? আলেম বেতন পায় কম, হতে পারে তার 10,000 12,000 টাকা বেতন, কিন্তু কোনো আলেমের মা কি কোনো বৃদ্ধাশ্রমে আছে? জোরে বলতে হবে, আছে? তার কারণ তাকে কোরআন শিক্ষা দিয়েছে, আর সেই কোরআনে বলেছে যে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, এই আদেশ দিয়েছেন কে? সে কোরআনের মধ্যে পড়েছে। কিন্তু আপনি টাকা খরচ করে ক্যাডেট
স্কুলে পড়িয়েছেন, কিন্তু কিছুদিন যাওয়ার পর স্ত্রী বলে যে এই বুড়াকে আর রাখা যাবে না, আমাদের অফিস যাতায়াত করতে অসুবিধা হয়, একে তুমি এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসো, ওখানে টাকা দেবো, ওখানে খাবে। এরকম ইঞ্জিনিয়ার, ডাক্তার আমাদের সমাজে ভরি ভরি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আপনার জায়গা আপনাকেই তৈরি করে নিতে হবে। আর এরকম যোগ্য সন্তান যদি আপনি না তৈরি করে যেতে পারেন, তাহলে দুনিয়াতে তো বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে, কাল কিয়ামতের দিন আপনাকে পা দিয়ে লাথি মেরে তারপরে ওই ক্যাডেট পড়া সন্তান জাহান্নামে যাবে। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলে আল্লাহু আকবার। যেই সন্তানকে কোরআন শিখান নাই, মাদ্রাসাতে দেন নাই, দিন শিখান নাই, ইসলাম সম্পর্কে ধারণা দেন নাই, সম্মানিত হাজিরিন, সেই সন্তানদের যখন জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, সেই সন্তানরা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ তাআলা, আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজনরা কোথায়? আপনি তাদেরকে নিয়ে আসুন। তারা আমাদেরকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআনের কথা, পৃথিবীর যত জাগতিক শিক্ষা আছে সমস্ত শিক্ষাগুলো আমাকে দিয়েছে, কিন্তু তোমার কথা, ইসলামের কথা, কোরআনের কথা কখনো শিক্ষা দেয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলাকে এইভাবে বলবেন রব্বুল আলামিন, তাদেরকে আমাদের কাছে নিয়ে আসুন, নাজআলহুমা, তাদেরকে নিয়ে আসুন, তাহতা আকদামিনা, তাদেরকে পায়ের নিচে রাখবো, লিয়াকুনা মিনাল আসফালিন, তারপরে জাহান্নামে যাব, তার আগে জাহান্নামে যাব না। জোরে বলি নাউযুবিল্লাহ। এখন আপনি চিন্তা করেন, কোন সন্তান আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন, ওই সন্তান, যেই সন্তান কাল কিয়ামতের দিন আপনাকে পায়ের নিচে রেখে যেতে চাইবে। আমি এর আগের দিন মসজিদে বলছিলাম যে আমাদের দেশে ব্রিটিশদের একটা তৈরি করা আইন আছে, সেটি হলো একটা হাত দিয়ে স্যালুট দেয়, আর একটা কি দিয়ে দেয়? আর একটা কি দিয়ে দেয়? জোরে বলতে হবে, কি দিয়ে? পাও দিয়ে। এটি হচ্ছে ব্রিটিশদের তৈরি করে যাওয়া একটি নিয়ম। তো দুনিয়াতে তো হাত দিয়ে দিবে, গলা ধাক্কা দিবে, ঘরে থাকার জায়গা দেবে না সন্তান, এটা তো দেবে, এটা তো দুনিয়ার শাস্তি। কিন্তু কবরের শাস্তি হলো পা দিয়ে লাথি দিয়ে তারপরে সেই সন্তান জাহান্নামে ঢুকবে। কথা বলেন, ঠিক কিনা?